হ্যালো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন। আজকে আমি আপনাদেরকে মালদা জেলার এক বিশাল ব্রিজের কথা বলবো। এই ব্রিজটা সত্যি অনেক বড়। এই ব্রিজটা শুধু বড় নয়, এই ব্রিজের চারিদিকে আছে অসংখ্য গাছপালা এবং তার সাথে আছে বিশাল এক নদী। সেই নদীর জল কানায় কানায় প্লাবিত হয়ে আছে। এদিকে গাছপালা এবং নদীর জল মিলেমিশে একাকার এবং তার সৌন্দর্য বর্ণনাতীত। সত্যি তা দেখলে যেন মন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তাকে দেখার জন্য আমরা অবশেষে সময় বের করে বেরিয়ে পড়েছিলাম 4 জন মিলে বাইক নিয়ে। এদিকে আবহাওয়া সত্যি গরম, এতটাই গরম যে জল পিপাসা পেয়ে যেত। কিন্তু আমাদের যে দেখার আগ্রহ, তা আমরা নদীকে যে দেখব এবং এই বিশাল ব্রিজ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে যে আমরা দেখব, সেটা যতই গরম হোক না কেন তা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজকে আনন্দ উপভোগ করতে করতে অতিক্রম করলাম। অতিক্রম করার পর আমাদের সামনে যেটা দেখা দিল সত্যি ভয়ানক। চারিদিকে জল আর জল। জল কেন? এখানে তো বাঁধ রয়েছে, তো জল কি করে আসলো এতটা? দেখা গেল, যা বুঝতে পারলাম এবং লোকমুখে যা শুনলাম, যে সেই এলাকায় জল ঢোকার কারণ বাঁধ কেটে গেছে। এটাও শুনলাম যে প্রতি বছর সেই বাঁধ কেটে যায়। আচ্ছা বলুন তো, বাঁধগুলো কিভাবে নির্মিত হয়? যে প্রতি বছর যদি জলের বেগে সে বাঁধ কেটে যায়, তাহলে নিশ্চয় সেই বাঁধগুলো হয়তো ভালোভাবে নির্মাণ হয় না। আচ্ছা এটাও ভাবুন, যারা ওই এলাকায় বসবাস করেন তাদের জীবনটা কি শান্তিতে অতিবাহিত করতে পারেন? প্রতি বছর তারা আতঙ্ক থাকে যে হয়তো আবার বাঁধ কেটে যাবে। আর সত্যি সত্যি প্রতিবার বাঁধ কেটে যায়। এই বাঁধ কাটার ফলে যারা গরিব মানুষ আছে তারা কতই কষ্ট করে। তারা যে থাকবে, সেই থাকার জায়গাটুকু তাদের থাকে না। তারা কি জলে সব সময় ভেসে বেড়াবে? কেন কেন বাঁধ বারবার কেটে যায়? এই প্রশ্ন কি আমাদের মনে জাগে না? জাগা তো উচিত। সত্যি আমরা কি মানুষের জন্য ভালো কিছু করতে পারছি? মানুষকে কষ্ট রেখে আর কত নিজেদের আনন্দ উপভোগ করতে পারি? প্রতি বছর তাদের এই কষ্ট। ব্রিজের কথা বলবো কি, ওপারে গিয়ে যা করুণ অবস্থা দেখলাম তাই ভিডিওতে বলতে বাধ্য হলাম। যাই হোক, অবশেষে প্রশাসনের কাছে আমার এবং সরকারের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে একটু